ডায়েরিতে নোট করে নিন, এপ্রিল মাসের ঠিক এই দিন থেকে বৃষরাশির জাতক এবং জাতিকাদের শুরু হচ্ছে রাজযোগ। আর এই রাজযোগে বৃষরাশির জাতক জাতিকাদের মহা প্রাপ্তি ঘটবে। এর পাশাপাশি কিছু ক্ষেত্রে সুবর্ণ সুযোগ আসবে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী 19শে এপ্রিল 2026 বৃষরাশিতে প্রবেশ করবে শুক্র গ্রহ। আর শুক্র নিজের ঘরে প্রবেশ করবে এবং তৈরি করবে পঞ্চ মহাপুরুষ রাজযোগের অন্যতম একটি রাজযোগ, সেটি হচ্ছে মালব্য মহাপুরুষ রাজযোগ। এটি অত্যন্ত শক্তিশালী রাজযোগ। রাশির অধিপতি যেহেতু রাজযোগ তৈরি করছে, কাজেই বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে আসবে বড় পরিবর্তন। কোন কোন দিক থেকে এই বড় পরিবর্তন আসবে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন, কারণ ভিডিওটি তৈরি করা হয়েছে চন্দ্র রাশি অনুযায়ী। কিন্তু আপনি যদি নিজের চন্দ্র রাশি না জানেন, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। ভৌতিক জগতের সুখ স্বাচ্ছন্দ্যের, প্রেমের, অর্থের, এমনকি বিবাহের কারক গ্রহ শুক্র। এই শুক্র গ্রহ যদি আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখায় শুভ অবস্থায় থাকে, তবে জীবনে প্রচুর কিছু পাবেন। এত অর্থ আসবে, এত ভোগ আসবে, যা স্বপ্নাতীত। কিন্তু যদি দেখা যায় এই শুক্র অশুভ অবস্থায় রয়েছে, তখন আপনার জীবনে সুখের পরিবর্তে দেখা দিবে কঠোর পরিশ্রম। সেই কারণে আমি আপনাদের পরামর্শ দিব, রাশির অধিপতি যেহেতু শুক্র, কাজেই আপনি যখন নিজের জন্মছক বিচার করাবেন, যখন নিজের হস্তরেখা বিচার করাবেন, সেখানে অবশ্যই দেখে নেবেন শুক্র গ্রহের অবস্থান কেমন রয়েছে। যদি শুভ অবস্থায় থাকে, বহু কিছু জীবনে পাবেন। আর যদি অশুভ অবস্থায় থাকে, তবে অনেক কিছু পাওয়া সত্ত্বেও আপনাকে সমস্ত কিছু হারিয়ে দিতে হবে। 19শে এপ্রিল থেকে বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে আত্মবিশ্বাস বাড়তে শুরু হবে। এই সময় আপনি যেই কাজে হাত দিবেন, সেই কাজে সফলতা পাবেন। দীর্ঘদিন ধরে যারা একাকী অবস্থায় রয়েছেন, তাদের জীবনে যেমন নতুন প্রেম আসতে চলেছে, ঠিক তেমনি যারা প্রেম সম্পর্কে আগে থেকেই রয়েছেন, যদি মনে করেন প্রেমকে বিবাহে পরিণতি দেবেন, অবশ্যই 19শে এপ্রিলের পরবর্তী সময়কে বেছে নিতে পারেন। এছাড়াও যারা সামাজিক নিয়মে বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করছেন, তারা পছন্দসই পাত্রপাত্রীর সন্ধান পাবেন। এমনকি বিবাহ কার্য আপনাদের সুসম্পন্ন হয়ে যাবে। কোনো কারণবশত যাদের প্রেম সম্পর্ক ভেঙে গিয়েছে, তাদের জীবনে হয় পুরনো প্রেম ফিরবে, নচেত আপনার জীবনে আবার নতুন প্রেম আসতে চলেছে। তবে এই সময় একটি দিকে বিশেষভাবে সচেতন থাকতে হবে, সেটি হচ্ছে নারী ঘটিত শত্রুতা বৃদ্ধি পেতে পারে। এই দিকটাতে আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়তে পারে। এই দুটো ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসাতে নতুন গতি আসতে চলেছে। সমাজে মান সম্মান বাড়বে, ব্যবসা থেকে ইনকাম বাড়বে। যারা ব্যবসা বড় করার চিন্তাভাবনা করছেন, কিন্তু ভাবছেন করবেন না, তাদের পরামর্শ দিব, নিশ্চিন্তে ব্যবসা বড় করার কথা চিন্তাভাবনা করুন, সামনের দিকে এগিয়ে যান। অবশ্যই আপনি ব্যবসা যেমন বড় করতে পারবেন, ঠিক তেমনই ব্যবসা থেকে প্রচুর মুনাফা অর্জন করতে সক্ষম হবেন। কিন্তু যদি দেখেন 19শে এপ্রিলের পরবর্তী সময়ে আপনার জীবনে তেমন বড় পরিবর্তন আসছে না, অর্থনৈতিক উন্নতি হচ্ছে না, বিবাহে বাধা পাচ্ছেন, কোর্ট কেসে ফেঁসে যাচ্ছেন, বা নারী ঘটিত শত্রুতা অনেকটাই বাড়ছে, তখন আপনাকে বুঝে নিতে হবে আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখায়
অশুভ কোনো না কোনো গ্রহদোষ রয়েছে, যার জন্য এমন ঘটনা ঘটছে। তখন আপনাকে অবশ্যই নিজের জন্মছক বিচার করাতে হবে, প্রয়োজনে হস্তরেখা বিচার করাতে হবে। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন, হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। ধন্যবাদ।